আজকে জ্যামিতি থেকে বাছাই করা অঙ্কের পার্ট 2 আমি শুরু করছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার পার্ট 2টা তাড়াতাড়ি নিয়ে আসুন, তাহলে দেখে নাও পার্ট 2। আর পার্ট 1টা যদি কেউ মিস করে থাকো তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, ভালো করে অঙ্কটা পড়ো। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং সিডি যে কোনো একটি যে বর্ধিত এবি ও সিডি বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করে। কোণ এওডি সমান 140 ডিগ্রি এবং কোণ সিএবি সমান 50 ডিগ্রি হলে কোণ বিইডি সমান কত? তাহলে কি বলেছে আগে ছবিটা ভালো করে বুঝতে হবে। দেখো, প্রথমে একটি বৃত্ত আঁকো। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তাহলে এইটা হচ্ছে ব্যাস, এটা এ আর এটা বি, এটা ও। সিডি যে কোনো একটি যে বর্ধিত এবি ও সিডি বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটাকে তুমি বর্ধিত করো। আর এই দিকে ধরা যাক আরেকটা যে ঠিক এখানে যে ছেদ করেছে, যেটার নাম হচ্ছে ই, এটা সি, এটা ডি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবি ব্যাস আর সিডি যে যখন আমরা বর্ধিত করছি সেটা যে ই বিন্দুতে মিলিত হয়েছে। এ ও ডি সমান 140 ডিগ্রি, এ ও ডি, তাহলে এইটাকে যুক্ত করতে হবে আমাদের। এই যে কোণটা উৎপন্ন হয়েছে এইটা হচ্ছে 140 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 140 ডিগ্রি। আর সিএবি, সিএবি, তাহলে এইটাকেও তুমি যুক্ত করে দাও। এই কোণটা 50 ডিগ্রি আমাদের বলে দিয়ে আছে। কি চাইছে? বিইডি, বিইডি এই কোণটা কত ডিগ্রি? এই হচ্ছে আমাদের ছবি। তাহলে ছবিটা আঁকতে পারলে এইটা দেখে দেখে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে। আমরা যেটা করব এখানে শুধু এই বিডিটাকে যুক্ত করব, এইটাকে। তার কারণ কি বলতো? দেখো, বিডি যখন আমরা যুক্ত করে দিচ্ছি, এই যে বিইডি এইটা হচ্ছে একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, দেখতে পেয়েছো? এই ত্রিভুজটার আমরা যদি এই দুটা কোণের মান জানতে পারি তাহলে 180 থেকে এই দুটা কোণ বাদ দেবো, এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের টার্গেট এই দুটা কোণ বার করা। তাহলে প্রথমে আমি একটু লিখে দিচ্ছি, বিডি যুক্ত করা হলো, শুধু এইটা লিখে রাখো। আচ্ছা, এ বি ডি সি এইটা হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে বলতো? দেখো, বহিস্থ কোণ এটা, এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে কিন্তু সমান হয়। এইটা 50 ডিগ্রি মানে তুমি বলতে পারবে এইটাও 50 ডিগ্রি। তাহলে কোণ বিডিই এইটা সমান 50 ডিগ্রি হবে। চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণ আমি সাইডে লিখে রাখছি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? অথবা তুমি দেখো আরেকটা ভাবেও বার করতে পারো, এইটা 50 মানে এই কোণটা কত হবে? শুধু এইটুকুটা দেখো, 180 থেকে 50 বাদ দাও, 130। এইটা যদি 130 হয় তাহলে এই টোটালটা আমরা জানি কত? 180 ডিগ্রি, এই যে লাইনটা। তাহলে 180 থেকে 130 বাদ দাও, ঠিক 50ই আসবে। বুঝতে পেরেছো? কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তুমি সেখান থেকেও করে দেখো, এই কোণটা ঠিক 50 চলে আসবে। এরপর আমাদের টার্গেট হবে এই কোণটা বার করা, এই কোণটা। তাহলে এই যে 140 ডিগ্রি বলে দিয়ে আছে, দেখো ওডির সঙ্গে ওবিটা সমান,
দেখতে পেয়েছো? এই কোণটা কত ডিগ্রি হবে? টোটালটা আমরা জানি 180 ডিগ্রি। তাহলে ডি ও বি যে কোণটা আছে, আবার কোণ ডি ও বি তুমি 180 থেকে 140 বাদ দিয়ে দাও, নিশ্চয়ই 40 ডিগ্রি পাবে। এই কোণটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। ওডির সঙ্গে ওবিটা দেখো সমান ব্যাসার্ধ, এই দুটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণও সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে ওডি সমান ওবি, ওই জন্য এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই কোণটা কত হবে? ও বি ডি। ও বি ডি তুমি 180 থেকে আগে 40 বাদ দাও, দিয়ে তাকে সমান 2 ভাগে ভাগ করে দাও। বুঝা গেল? একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে এই 40 বাদ দিয়ে তাকে সমান 2টা ভাগে ভাগ আমি করে দিয়েছি। তাহলে কত হচ্ছে এটা? 180 থেকে 40 বাদ দিলে 140, তাকে তুমি 2 দিয়ে ভাগ করো, 70 ডিগ্রি। এইটা যদি 70 হয় তাহলে এ পাশটা কত হবে? এই টোটালটা তো 180 ডিগ্রি। তাহলে অতএব ডিবিই যে কোণটা আছে দেখো, ডিবিই 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিয়ে দাও, তুমি পেয়ে যাবে 110 ডিগ্রি। বুঝতে পেরেছো? টোটালটা 180 ডিগ্রি, সেখান থেকে এই কোণটা বাদ, মানে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা পাচ্ছি আমরা 110, এই কোণটা আমরা পেয়ে গেছি 50। এই যে দেখো প্রথমে আমরা বার করে রেখেছি। তাহলে এই ত্রিভুজটার এই কোণটা কত হবে? অতএব ত্রিভুজ বিডিই, ত্রিভুজ বিডিই এর আমরা বার করব বিইডি যে কোণটা আছে, বিইডি সমান 180 মাইনাস 110 প্লাস 50। 180 থেকে এই দুটা কোণ তুমি বাদ দিয়ে দাও, তাহলে 180 ডিগ্রি মাইনাস 160, তুমি পেয়ে যাবে 20 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই কোণটা আমাদের চাইছিল 20 ডিগ্রি। বুঝতে পেরেছো? অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা বলেছে, একটা ছবি আঁকা আছে দেখতে পাচ্ছ, বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবির সঙ্গে এসিটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান বলে দেওয়া আছে। কোণ এবিসি সমান 32 ডিগ্রি। এ বি সি এই যে কোণটা দেখতে পাচ্ছ, এইটা 32 ডিগ্রি বলে দেওয়া আছে। কি চাইছে? কোণ বিডিসি, বিডিসি এই গোটা কোণটা কত ডিগ্রি? ছবি ক্লিয়ার? এ বি সি যে কোণটা আছে সেটা 32 ডিগ্রি বলে দেওয়া আছে, বিডিসি কোণটা আমাদের চাইছে। তাহলে এখানে এবির সঙ্গে এসিটা সমান, এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এবিসি এর এবির সঙ্গে যদি এসিটা সমান হয় তাহলে তাদের বিপরীত কোণও সমান হবে, মানে এই কোণটাও যা এই কোণটাও তা। তাহলে কোণ এবিসি সমান কোণ এসিবি নিশ্চয়ই 32 ডিগ্রি করেই হবে। ঠিক আছে? তাহলে এই কোণটা দেখো আমরা 32 ডিগ্রি পেয়ে যাচ্ছি, এই কোণটা। আবার লক্ষ্য করো এই যে চাপটা দেখতে পাচ্ছ, এই চাপ থেকে দুটা কোণ দেখো উৎপন্ন হয়েছে, একটা এসিবি আর একটা এডিবি। তাহলে এই দুটা কোণের মান সমান হবে, মানে এডিবি যে কোণটা আছে এবং এডিবি যে কোণটা সেইটাও 32 ডিগ্রি হবে। একই বৃত্তস্থ কোণ দেখতে পেয়েছো, ওই জন্য এই দুটা কোণের মান সমান। তাহলে এইটুকুটা যদি 32 ডিগ্রি হয় তাহলে এইটুকুটা কত হবে? যদি আমরা বার করতে পারি তাহলেই অঙ্কটা চলে আসবে। দেখো এই কোণটার সঙ্গে আবার এই কোণটা সমান, তুমি ভালো করে লক্ষ্য করো, এই চাপ থেকে দুটি কোণ উৎপন্ন হয়েছে, এই চাপ থেকে দেখো
এই কোণটাও যা, এই কোণটাও যা, একটা এডিসি আর একটা এবিসি, দুটি বৃত্তাংশস্থ কোণ। তাহলে আবার কোণ এডিসি সমান কোণ এবিসি সমান হয়ে যাবে 32 ডিগ্রি। এখানে আমি সাইডে একটু লিখে রাখছি, একই বৃত্তাংশস্থ কোণ, ওই জন্য আমরা বলতে পারছি সমান। একই রকম ভাবে এইটা আমরা বলেছিলাম। তাহলে এই কোণটাও 32, আবার এই কোণটাও 32, এই দুটা কোণকে যোগ করে দাও, তুমি বিডিসি কোণটা পেয়ে যাবে। অতএব কোণ বিডিসি সমান 32 প্লাস 32 হয়ে যাচ্ছে 64 ডিগ্রি। এটাই হবে আমাদের উত্তর। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এবিসি যে কোণটা আছে তার এবির সঙ্গে এসিটা সমান বলে দেওয়া আছে, ওই জন্য এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি কত, 32 ডিগ্রি। আবার এই কোণটার সঙ্গে দেখো এই কোণটা সমান, একই বৃত্তাংশস্থ কোণ, ওই জন্য এইটা 32 মানে এইটাও 32, শুধু এইটুকু কোণটা। এরপর এই কোণটা বার করতে গেলে এই কোণটার সঙ্গে দেখো এই কোণটা সমান, এই চাপ থেকে একই বৃত্তাংশস্থ কোণ, ওই জন্য এইটাও 32, এইটাও 32। তাহলে এই টোটাল কোণটা 32 প্লাস 32 মানে 64 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, দেখে নাও। এর পরের অঙ্ক দেখো কি বলেছে। এইটা হচ্ছে একটা স্পর্শক থেকে অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, কেন্দ্র থেকে 13 সেমি দূরে অবস্থিত এ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হয়েছে। ও এর রেখাংশ বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পূর্বের স্পর্শকদ্বয়কে এম ও এন বিন্দুতে ছেদ করলে এম এন এর দৈর্ঘ্যটা আমাদের চাইছে। অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে। কি বলেছে, আগে ছবিটা তোমাকে ভালো করে বুঝতে হবে। দেখো প্রথমে একটি বৃত্ত আঁকো। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে এইটার কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, তার ব্যাসার্ধ 5 সেমি বলে দেওয়া আছে। এরপর 13 সেমি দূরে, তাহলে এখান থেকে ধরো এই কেন্দ্র থেকে এইটা দূরত্ব 13 সেমি। 13 সেমি দূরে অবস্থিত এ বিন্দু থেকে, এটা এ, বৃত্তের দুটা স্পর্শক, তাহলে এইটা একটা স্পর্শক আর এখানে আরেকটা স্পর্শক তুমি আঁকো, দুটি স্পর্শক। কি বলেছে, টানা হয়েছে। ও এর রেখাংশ বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বিন্দুটা তুমি দেখতে পাচ্ছ, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা, সি বিন্দুতে আবার অঙ্কিত স্পর্শক, তাহলে সি বিন্দুতে তুমি একটা স্পর্শক অঙ্কন করো, যেটা এই দুটাকে যে ছেদ করেছে, একটার নাম বলেছে এম আর একটার নাম হচ্ছে এন। আমাদের চাইছে এই এম এন এর দৈর্ঘ্যটা কত, দেখে নাও। এই হচ্ছে আমাদের ছবি। আচ্ছা, যেহেতু এখানে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলে দেওয়া আছে, তাহলে তুমি এটাকে যোগ করে দাও। এখান থেকে এইটা 5 সেমি বলে দেওয়া আছে। আর কি বলেছে, ওয়েটা 13 সেন্টিমিটার, তাহলে ওয়ে 13 সেমি। আচ্ছা, এখানটা আমি একটা নাম দিচ্ছি, ধরে যাক এটা পি আর এইটা কিউ। ওপি সমান 5 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি বলো যে পি এ বা এপি এইটা কত সেমি হবে। এইটা দেখো 90 ডিগ্রি। বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, ওই জন্য এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ, যার ওয়েটা অতিভুজ আর এইটা লম্ব। তাহলে তুমি ভূমিটা পেয়ে যাবে। তাহলে ত্রিভুজ ও এ পি এর
আমরা বার করতে চাইছি এখন এপি স্কোয়ার। এপি স্কোয়ার সমান কত হবে? অতিভুজের স্কোয়ার থেকে তুমি বাদ দিয়ে দাও ওপি স্কোয়ার, তাহলে 13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভূমি স্কোয়ারটা বার করছি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। কত পাবে? 169 মাইনাস 25 মানেই 144। তাহলে এপিটা আমরা পাচ্ছি √144 মানে 12। ঠিক আছে, তাহলে এই টোটালটা দেখো, এখান থেকে এটা হচ্ছে 12। তাহলে এইটা বার করে আমাদের কি লাভ হবে? বৃত্তের বহিস্থ বিন্দু, এই যে এইটা এম, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটা স্পর্শক দেখতে পেয়েছো, একটা এমপি আর একটা এমসি। তাহলে এই দুটার দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এইটা তো বাইরের বিন্দু, তাহলে এখান থেকে এই যে একটা স্পর্শক, আবার একটা স্পর্শক টানা হয়েছে, তাহলে পিএম আর এমসি এই দুটাই কিন্তু সমান। আচ্ছা, আমি যদি ধরে নিই এইটা এক্স, এমসিটা এক্স আমরা ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বার করব। আরেকটা জিনিস লক্ষ্য করো, ওয়েটা টোটাল 13 সেন্টিমিটার আমরা জানি, আবার ওপিটা 5, ওপিও যা ওসিও তা, দুটি কিন্তু ব্যাসার্ধ। দেখে নাও, এইটা 5, তাহলে এসিটা কত হবে? এসি নিশ্চয়ই 13 থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, তুমি পেয়ে যাবে 8 সেন্টিমিটার। ঠিক আছে, টোটালটা 13, সেখান থেকে ব্যাসার্ধ বাদ দাও, তাহলে এই সিএটা বা এসিটা তুমি পেয়ে যাচ্ছ কত? 8 সেন্টিমিটার। তাহলে এইটা 8, এরপর এইটা আমরা বার করব, এই যে এএম, এএমটা কত হবে? দেখো, এএমটা বার করতে গেলে আমরা কি বলেছি? পিএ, এইটা 12 আমরা বার করেছি। এইটা যদি এক্স হয়, ছবির দিকে দেখো, এইটাও এক্স হবে তো, কারণ পিএম আর এমসি দুটি সমান, টোটালটা 12, তাহলে এইটুকুটা আমরা বলতে পারবো 12 মাইনাস এক্স এএমটা। তাহলে এখানটায় আমি প্রথমেই ধরে নিচ্ছি, ধরি পিএম সমান এমসি সমান এক্স সেমি। ঠিক আছে, এইটাও এক্স, এটাও এক্স, অতএব এএম সমান 12 মাইনাস এক্স, এত সেমি। ছবিটার দিকে ভালো করে দেখো, তাহলে অঙ্কটা খুব সহজ লাগবে। তাহলে এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি এম সি এ, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা যদি 90 ডিগ্রি হয়, এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সেখান থেকে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এই সূত্র থেকে আমরা এক্স এর মানটা বার করব। তাহলে এখানে এম এ সি যে ত্রিভুজটা আছে, এম এ সি এর লম্ব স্কোয়ার মানে তুমি এক্স স্কোয়ার লিখো, আচ্ছা ভূমি স্কোয়ার মানে 8 স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার 12 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করছি, দেখো 28 64 এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যখন এ স্কোয়ার করবো 144 2ab, তাহলে 12 দুগুণে 24x আর বি স্কোয়ার মানে এটা। উভয় পক্ষে এক্স স্কোয়ার তুমি কেটে দাও, যেহেতু আমরা এক্স এর মান বার করবো, তাহলে সংখ্যাটাকে তুমি একদিকে আনো আর এক্সটাকে একদিকে রাখো, বা মাইনাসটা যখন এ পাশে আনবো প্লাস হয়ে যাবে 24x আর 144 মাইনাস 64, এই জিনিসটা আমরা পাবো। তাহলে এখান থেকে তুমি সহজেই এক্স এর মানটা বার করতে পারবে। আমি এখানটায় করছি, দেখো 24x সমান
144 থেকে 64 বাদ দাও, 4 4 মিলে গেল 0, 6 আছে 14 হবে 8, আর 1 আর 1 মিলে যাচ্ছে। তাহলে x সমান 80/24। যদি এটাকে কাটাকুটি করি 8 দিয়ে, 8 3 এ 24, 8 10 এ 80, তাহলে x সমান আমরা পাচ্ছি 10/3। শুধু এইটুকুটা দেখো 10/3, x যেটা আমরা ধরেছি এইটা যদি 10/3 হয়, এই পাশটাও 10/3, একবারে তো সেম জিনিস। তাহলে এইটা বার করে তাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে অতএব mn সমান 2 গুণিত 10/3 হয়ে যাবে 20/3। ঠিক আছে, তাহলে mn এর দৈর্ঘ্য কত? 20/3 এত সেমি। এইটাকে তুমি দশমিকে করতে পারো বা এখানে রাখলেও চলবে। ঠিক আছে, অঙ্কটা আরেকবার দেখে নাও, আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি। আবার ওয়েটা 13 সেন্টিমিটার বলে দিয়ে আছে, ওপি আর ওসি সমান, দুটোই ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বলে দিয়ে আছে। তাহলে এই ত্রিভুজটা থেকে তুমি এপিটা বার করো, সেটা আমরা পেয়ে গেছি কত? 12। লিখেছি আমি এপি সমান 12। এরপর দেখো টোটালটা 13, সেখান থেকে এই 5 বাদ দাও, তুমি এইটুকুটা পেয়ে যাবে। এসি বা সিএ সেইটা সমান 8 সেন্টিমিটার। এম হচ্ছে বাইরের একটা বিন্দু, তাহলে এমপিও যা আবার এমসিও তা। আমরা এইটাকে ধরে নিচ্ছি এক্স, ধরেছি এক্স। টোটালটা আমরা 12 বার করেছি, সেখান থেকে এক্সটা বাদ দিয়ে দাও, এইটা হয়ে যাবে 12 মাইনাস এক্স, সেটা আমি লিখে দিয়েছি। তাহলে এইটা এক্স, এইটা 12 মাইনাস এক্স, এইটা 8। তাহলে এই সমকোণী ত্রিভুজটা থেকে তুমি বার করো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এক্স এর মান তুমি পাবে 10/3। তাহলে এইটা যদি 10/3 হয়, এই পাশটাও 10/3 হবে, মানে একটা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই mn এর দৈর্ঘ্য তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখে নাও। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, যার পরিকেন্দ্র ও, কোণ এবিসি সমান 120 ডিগ্রি এবং বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে কি বলেছে আগে ছবিটা আঁকা যাক। প্রথমেই তুমি একটি বৃত্ত আঁকো। এই বৃত্তের ভিতর আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো এবিসি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি আঁকছি, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। আর ত্রিভুজটার পরিকেন্দ্র ধরা যাক এখানটায় আছে, এটা হচ্ছে ও। কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। তাহলে ব্যাসার্ধ মানে এইটা তুমি যোগ করে দাও, তারপর এইটাও ব্যাসার্ধ যোগ করে দাও, এইটাও ব্যাসার্ধ যোগ করে দাও, যার মধ্যে এই কোণটা বলে দেওয়া আছে 120 ডিগ্রি। এ বি সি 120 ডিগ্রি। আমাদের চাইছে এই এ বির দৈর্ঘ্যটা কত, বলো কি করবে? প্রথমেই দেখো এই যে ত্রিভুজটা এবিসি, এইটার বি এর সঙ্গে বিসিটা সমান, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। যেহেতু এইটা 120 ডিগ্রি বলে দেওয়া আছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, ওই জন্য এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান। সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটা বাহু সমান তাদের বিপরীত কোণ সমান হয়। তাহলে এইটা যদি 120 ডিগ্রি হয়, মানে এবিসি এইটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে অতএব কোণ বিএসি সমান কোণ বিসিএ কত হবে? 180 থেকে 120 আগে বাদ দাও, যা থাকলো তাকে সমান দুটি ভাগে ভাগ করে দাও। তাহলে 180 থেকে 120 বাদ দিলে 60 পাবো, তাকে 2 দিয়ে ভাগ করো, 30 ডিগ্রি। এইটাও 30 আর এই কোণটাও 30। এরপর দেখো এইটাই আমাদের লাভ কি হবে? এই যে চাপটা আছে দেখতে পেয়েছো, এই চাপ থেকে গঠিত
দেখো এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এই কোণটাকে, এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। ছবিটা তুমি ঘুরিয়ে ভাবো, এইটা যদি 30 হয় তাহলে এইটা নিশ্চয়ই 60 হবে, তার দ্বিগুণ হয়। তাহলে কোণ এ ও বি, এটা হচ্ছে ও, তাহলে কোণ এ ও বি সমান কত বলবো? 2 গুণিত 30 মানে 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 60 আমরা পেয়ে গেছি। লক্ষ্য করো ও এর সঙ্গে ও বিটা সমান, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে। তাহলে অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ কত হবে? এইটা যদি 60 হয়ে যায় তাহলে আর কত থাকলো? 180 থেকে আগে 60 বাদ দাও, দিয়ে সমান দুটি ভাগে ভাগ করে দাও। তাহলে 180 থেকে 60 বাদ দিলে আমরা পাবো 120, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 120/2 তুমি পাবে 60 ডিগ্রি। তাহলে এইটাও 60 আবার এইটাও 60, বুঝতে পেরেছো? তাহলে এ ও বি যে ত্রিভুজটা আছে প্রত্যেকটা কোণই দেখো 60 ডিগ্রি করে। এইটা 120 মানে এই টোটালটা 120, তাহলে এ পাশের কোণটা আমি বলছি 60। তাহলে এই ত্রিভুজটা আমরা কি বলতে পারবো? ত্রিভুজ এ ও বি একটি সমবাহু, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ, বা এখানে তুমি ত্রিভুজ চিহ্নটা না দিলেও চলবে। এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, ওই জন্য প্রত্যেকটা কোণ সমান, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। অতএব এ বি সমান 5 সেমি। ঠিক আছে, এইটাও 5, ব্যাসার্ধ 5 বলে দিয়েছে, এইটাও 5, ওই জন্য এইটাও 5। প্রথম থেকে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে। এরপর তোমাদের প্রশ্ন হতেই পারে যে স্যার এই বাহুর সঙ্গে এই বাহুটার সমান আমরা কি করে বুঝবো? এখানে তো বলে দেয়া নাই। তুমি যদি ভাবো যে আমি তো এই বাহুর সঙ্গে এই বাহুটার সমান বলতেই পারতাম, যদি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হয় তাহলে নিশ্চয়ই এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। এইটা 120 মানে এইটাও 120 হবে, তাহলে তো এখানেই 240 হয়ে গেল। আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এইটা 120 আর এইটা 120 কখনোই হবে না, ওই জন্য এই দুটা বাহু সমান হবে না। আবার তুমি যদি ভাবো এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, সেটাও হবে না, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হতে হবে। এখানেও দেখো 120 120 240 হয়ে যাবে, ওই জন্য এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। যদি বলে দিয়ে নাও থাকে তোমাকে এইভাবে বুঝে নিতে হবে যে কোন দুটা বাহু সমান। তাহলে এই কোণটা কত? 30, এইটা 30 এই ত্রিভুজটা থেকে, তাহলে 30 ডিগ্রি যদি হয়, এইটা যদি 30 হয়, এটা তার দ্বিগুণ হবে, কেন্দ্রস্থ কোণ। তুমি সাইডে লিখে রাখতে পারো কেন্দ্রস্থ কোণ বলে। তাহলে এইটা 60, এইটা যদি 60 হয় তাহলে এই দুটা কোণ সমান, ওই জন্য এইটাও 60 এইটাও 60। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ যদি 60 ডিগ্রি করে হয় আমরা বলবো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যও সমান হবে, ওই জন্য এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, দেখে নাও এর পরের যে অঙ্কটা বলেছে, দেখো এইটা হচ্ছে একটা সদৃশ্যতা চ্যাপ্টার থেকে অঙ্ক। কি বলেছে পড়ো। ত্রিভুজ এবিসি এর দুটি বাহু এবি ও এসি এর উপর ডি ও ই বিন্দু দুটি এমন ভাবে অবস্থিত যে ডি সঙ্গে বিসিটা সমান্তরাল এবং এডি সমান হাফ অফ বিডি। যদি বিসি সমান 4.5 সেমি হয় তাহলে ডি সমান কত? তাহলে প্রথমে আমাকে ছবিটা আগে আঁকতে হবে। একটা ত্রিভুজ, ত্রিভুজটার নাম এবিসি। ঠিক আছে, বলেছে এবি বাহুর উপর আর এসি বাহুর উপর দুটা বিন্দু এমন ভাবে অবস্থিত, একটা ডি আর একটা ই। ডি সঙ্গে বিসিটা তো সমান্তরাল হবেই, তার সঙ্গে বলেছে এডি সমান 1/2 অফ বিডি। এই যে এডি সমান বিডির
ঠিক অর্ধেক। ঠিক আছে, তাহলে এইভাবে আমি ছবিটা এঁকেছি। আর কি চাইছে, বিসি সমান 4.5 সেমি বলে দিয়ে আছে, তাহলে ডিটা কত সেটা আমাদের চাইছে। এই হচ্ছে আমাদের ছবি। তাহলে যা যা বলে দেওয়া আছে দেখো, আমি একটু লিখে রাখছি। ত্রিভুজ এবিসি এর ডি সঙ্গে বিসিটা সমান্তরাল এবং এডি সমান 1/2 বিডি, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখানে তুমি একটা জিনিস ভাবো, এই একটা ত্রিভুজ এডিই, এই যে ছোট একটা ত্রিভুজ এডিই, আর বড় যে ত্রিভুজটা আছে এবিসি, এই দুটা ত্রিভুজকে আমরা বলবো সদৃশ্য। ঠিক আছে, কারণ এই দুটা ত্রিভুজ সদৃশ্য কোণই হবে, ওই জন্য এই দুটা ত্রিভুজ আমরা বলতে পারবো সদৃশ্য। ঠিক আছে, এখানে প্রমাণ করে দেখানোর দরকার নাই, তুমি বলে দিবে এই ত্রিভুজ আর বড় যে ত্রিভুজটা আছে এই দুটি ত্রিভুজ সদৃশ্য। সদৃশ্য যদি হয় তাহলে ছোট ত্রিভুজের এই কোণটাও যা আর বড় যে ত্রিভুজটা আছে এই কোণটা মানে একই কোণ, ওই জন্য এই কোণটার বিপরীত বাহু দেখো ডিই, পেয়েছো দেখতে, তার নিচে এই কোণটার বিপরীত দিকে আছে বিসি, এইটা তো আমাদের আনতেই হবে কারণ এইটা আমাদের দরকার, ওই জন্য আমরা এই জিনিসটা কাজে লাগাচ্ছি, তবেই তো আসবে। তাহলে ডি বাই বিসি সমান এই কোণটার সঙ্গে এই কোণটা সমান অনুরূপ কোণ, এই কোণের বিপরীত বাহু এই, আর এই কোণটার বিপরীত বাহু এসি বড় ত্রিভুজটার ক্ষেত্রে সমান দিয়ে তুমি এইটাও করতে পারো, আমার আর দরকার নেই কারণ এইটা নিয়ে আমাদের কাজটা হয়ে যাবে। এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে এইটার বিপরীত বাহু এডি আর এইটার বিপরীত বাহু এবি, সেইটা আমাদের দরকার নাই তাই আমি আর লিখছি না। আবার যেহেতু দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল বলে দিয়ে আছে, ওই জন্য এখানে আমাদের থ্যালেসের উপপাদ্য কাজে লাগবে। তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি বলছে, এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা থ্যালেসের উপপাদ্য ছিল, মনে পড়ছে। এরপর এই যে এডির জায়গায় আমরা বসিয়ে দেবো 1/2 বিডি, তাহলে এখান থেকে তুমি কি পাও দেখো, এডির জায়গায় তুমি বসাও 1/2 বিডি, আর নিচে এই যে বিডি বা ডিবি একই জিনিস, আর ডান দিকে যা আছে এই বাই ইসি, এইটা এখানে বিডির সঙ্গে বিডি তুমি কেটে দাও, যেটা পাচ্ছ 1/2 সমান এই বাই ইসি, এইটা আমরা পাচ্ছি। দেখো এই সঙ্গে ইসিটা আমরা যদি যোগ করে দিই তাহলে নিশ্চয়ই এসিটা আমরা পেয়ে যাব। এই যে এইটা আমরা বার করে রেখেছি এইটা আমাদের কাজে লাগবে কিন্তু, বুঝতে পেরেছো। যেটা আমরা পেয়েছি এইটাকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে 1/2 মানে যখন আমরা উল্টিয়ে লিখবো 2/1 মানেই 2, আর এইটা হয়ে যাবে এই মানে ইসি বাই এই, ভালো করে বুঝবে 1/2 আর এ পাশে যেটা আছে আমরা দুটাকে উল্টিয়ে লিখেছি। তাহলে এই সঙ্গে ইসি যোগ করলে আমরা কি বলেছি এসি হবে, উভয় পক্ষে তুমি একটা 1 যোগ করে দাও, 2 + 1 ডান দিকে ইসি বাই এই প্লাস 1 যোগ করলে তবেই তো লসাগুটা আমরা করব। তাহলে এখান থেকে আমি বাদে এখানটায় লিখছি, বাম সাইডটা আমরা পাচ্ছি 3, ডান সাইডে লসাগু করো এই, উপরে হবে ইসি প্লাস এই, দেখো লসাগু করলে তুমি এটা পাবে ইসি প্লাস এই,
আর এই ইসি প্লাস এই মানেই এসি, তাহলে এখানে লিখো এসি, এখানে লিখো এই। এরপর 1 নম্বরে দেখো আমরা কি লিখে রেখেছি, এই বাই এসি, এখানে কি এসছে তার ঠিক উল্টাটা, তাহলে এইটাকে তুমি আরেকবার উল্টিয়ে লিখো, 1/3 এই বাই এসি। ঠিক আছে, এইটার মান আমরা পাচ্ছি 1/3, শুধু 1 নম্বরে তুমি বসিয়ে দাও। 1 নম্বর থেকে ডি এর মান আমরা বার করব, তাহলে এইটা থাক। এরপর বিসির মান 4.5, তুমি এখানে লিখো 4.5। এই বাই এসি তার মান কত, 1/3। এইটা দেখে নাও ভালো করে। 1 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি, ডি থাকছে, বিসির মান 4.5 সমান এইটার মান কত, এইটার মান আমরা বার করে রেখেছি 1/3। 3কে যখন আমরা এটা দিয়ে কাটবো, 3 15 45 মানে 1.5 তুমি পেয়ে যাচ্ছ। এখানে কিছু নাই মানে 1 ধরো, কোনাকুনি গুণ করে দাও, ডি সমান তুমি পাবে কত, 1.5। ঠিক আছে, তাহলে এইটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 1.5 সেমি। এইটাই আমাদের জানতে চাইছিল। শুধু তোমাকে ভাবতে হবে যে এখানে কি কি আমাদের কাজে লাগবে। যেহেতু এই যে বাহুর সঙ্গে বাহু কথাটা বলে দিয়েছে, মানে এই দুটার মধ্যে রিলেশন আমাদের আনতে হবে। ওই জন্য এই দুটা ত্রিভুজকে সদৃশ্য ধরে আমরা প্রথমেই এই দুটা বাহুর মধ্যে রিলেশনটা এনেছি, সেটাকে 1 নাম্বার দিয়ে রেখেছি। এই জিনিসটা আমাকে আনতে হবে। তার জন্য কি করব, দেখো এইটার মান আমাদের বার করতে বলেছে, এইটার মান আমাদের জানা আছে, কিন্তু এইটার মান আমাদের জানা নাই। ওই জন্য আমাদের থ্যালেসের উপপাদ্য কাজে লাগাতে হবে। তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি, এইটা। এরপর এডি সমান 1/2 বিডি বলে দিয়ে আছে, তাহলে বিডির সঙ্গে বিডি কেটে যাচ্ছে। এবারে এইটাকে তোমাকে কি করতে হবে, যেটা আছে সেটাকে তুমি উল্টিয়ে লিখো, তাহলে 2 ডান দিকে এইটা পাবে, উভয় পক্ষে 1 যোগ করে দাও, যেটা পাচ্ছ দেখো এসি বাই এই, এখানে ছিল কি এই বাই এসি, তাহলে এইটাকে তুমি আবার উল্টিয়ে লিখো, তাহলেই তুমি পাবে 1/3 এইটার মান। তাহলে এইটার মান জানা আছে, বিসির মানও জানা আছে, তুমি ক্যালকুলেশন করে ডি এর মানটা পেয়ে যাবে। তাহলে একবার অঙ্কটা ভালো করে দেখে নাও। এরপর যে অঙ্কটা বলেছে দেখো, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা আমাদের চাইছে। তাহলে ছবিটা আঁকা যাক। প্রথমেই তুমি দুটি বৃত্ত আঁকো, এইটা একটি বৃত্ত আর এ পাশে আরেকটি বৃত্ত, পরস্পরকে ছেদ করবে, দুটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তাহলে সাধারণ জ্যা মানে এইটা, এইটা হচ্ছে সাধারণ জ্যা বলে দেয়া আছে। এইটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, এইটা এই বৃত্তটার কেন্দ্র। এই দুটার মধ্যে দূরত্ব আমাদের জানতে চাইছে। এইটার নাম দিচ্ছি পি, এইটার নাম দিচ্ছি আমি কিউ। এইটা ধরা যাক ও, এইটা এ, এইটা বি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এবিটা আমাদের বলে দিয়ে আছে কত, এবিটা 12 সেমি বলে দিয়ে আছে। ঠিক আছে, এবি 12, তাহলে এও আর ওবি নিশ্চয়ই 6 করে হয়ে যাবে, এইটাও 6, এইটাও 6। আচ্ছা ব্যাসার্ধ কত বলে দিয়ে আছে, এই পি এ তুমি যোগ করে দাও, মানে এপিটা। তাহলে এইটা 10 সেমি আমাদের বলে দিয়ে আছে, ব্যাসার্ধ 10। লক্ষ্য করো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, তাহলে ভূমিটা আমরা পেয়ে যাব। এপি সমান 10 সেমি, তাহলে ত্রিভুজ এ ও পি এর আমরা কি বার করব, পিও। তাহলে আগে পি ও স্কোয়ার বার করো, বা কেউ চাইলে সরাসরি একবারে পিও সমান রুট দিয়ে করতে পারো।
কোনো অসুবিধা নেই। তাহলে অতিভুজের স্কোয়ার মানে এপি স্কোয়ার মাইনাস এও স্কোয়ার, তাহলে 10 হোল স্কোয়ার আর এটা 6 হোল স্কোয়ার, কত হচ্ছে 100 মাইনাস 36 মানে 64। পিও স্কোয়ার যদি 64 হয়, অতএব পিও সমান 8। ঠিক আছে, তাহলে পিওটা 8, এ পাশটাও 8, মানে এক পাশটা বার করে তাকে তুমি 2 দিয়ে শুধু গুণ করে দাও। অতএব পি কিউ সমান 2 গুণিত 8, তুমি পাবে 16 সেমি। ঠিক আছে, উত্তরটা হয়ে যাবে আমাদের 16 সেমি। দেখো একবারই সহজ অঙ্ক ছিল এটা। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাক। আর এই জ্যামিতির অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো চ্যাপ্টার থেকে তোমাদের বাছাই করা অঙ্কের দরকার হয় আমাকে কমেন্ট করে জানাও। আমি পরীক্ষাতে যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে ভিডিও তৈরি করব। ঠিক আছে, আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।